সন্ধিতে দেখতে মুসলমান কি পরিমাণ পরাজিত হয়েছে। মুসলমান উমরা করতে যেতে পারলো না। আল্লাহ রাসূলকে ওরা শর্ত জুড়ে দিল, কোন অমুসলিম যদি, কোন ইহুদি যদি তোমাদের কাছে ফিরে যায়, তাকে তোমরা আমাদের কাছে ফেরত দিতে হবে। তোমাদের কেউ যদি আমাদের কাছে আসে, আমরা ফেরত দিব না। বুঝেন না? সব শর্ত ইসলামের খেলাফ। এবার দস্তখত করবে, দস্তখত। আল্লাহ রাসূল বলেন, আলী লেখো। আরে আল্লাহ আলী লিখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওরা বলতেছে রাসূলুল্লাহ কাটো, এই শব্দ বাদ দাও, এটা লিখতে পারবে না। হযরত আলী বলেন, আমি এটা কাটতে পারবো না। হযরত আলী বলেন কি, না আমি এই শব্দ আমি কাটতে পারবো না, এটা আমি পারবো না, কাটতে হবে, আমি পারবো না, যা হওয়ার হবে আমি পারবো। এবার রাসূলের কাছে অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ এটা কাটো। রাসূল তো লিখতে জানতেন না, তো যে লিখতে জানতেন না কাটতে জানে কেমনে? মনে বুঝেন না? আলী তো কাটে না। এবার রাসূল কি বললেন, আলী দেখাও তো রাসূলুল্লাহ কোন শব্দ, এটা কলম দাও, এভাবে কাটে দিলেন। এই পরিমাণ পরাজয়। লেকিন রব বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। রব আর সাজিন থেকে আয়াত পাঠালেন না, এটা প্রকাশ্য বিজয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আজকের হামাসের বিজয় ইসলামের প্রকাশ্য বিজয়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলামেই থাকবে, ওরা চিরতরে ধ্বংস হবে। ইহুদিরা চিরতরে কি হবে বলেন? ধ্বংস হবে। হ্যাঁ, আমার কথা তো অনেক দূর চলে গেছে না? এই জন্য মেরে ভাইও জীবনের সিদ্ধান্ত ইস্তেহজার। আজকে একটা শব্দ শিখেন, ইস্তেহজার, দাদ দিয়া ইস্তেহজার। আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমাকে এই কথা ভাবা যে এই মুহূর্তে আমার রাসূল আমাকে কি শিখিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ বলেন। আমরা তো সুন্নত মতো চলি, লেকিন এটাকে কি ভাববো? দিলে ওই কাজটাকে ওই সময় কি করব? উপস্থাপন করব, পেশ করব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালে বিকেলে বাজারে যেতেন, শুধু শুধুই বাজারে যেতেন, কিছুই কিনতেন না, কিছুই বেচতেন না, কারোর সাথে খোশ গল্পও করতেন না, যেতেন চলে আসতেন। প্রতিদিন এক দস্তুর যায় আসে, যায় আসে। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হযরত কিছু কিনেন না, কিছু বেচেন না, আপনি বাজারে যাচ্ছেন কেন প্রতিদিন? তো তিনি জবাবে বললেন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি বাজারে গিয়ে একটা দোয়া পড়ে আল্লাহ তাআলা তাকে 10 লাখ লিখে দিবেন। আমি এই দোয়াটা পড়ার জন্য যাচ্ছি। এবার রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন 20 বার সালাম দেয় সে শাহাদাতের মওত লাভ করবে। আমি এই আশা যাচ্ছি। আচ্ছা, কোথায় সালাম, কোথায় শাহাদাতের মওতের নেকি? বুঝে আসছে? মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করে। এই মুরব্বীরা এনারা হলেন আমাদের কি পুঁজি, আমাদের ছায়া। এনারা আমাদের ছায়া। আল্লাহ রাসূল বলেন, আফদালুন নাস, আল্লাহর কাছে ওই মানুষগুলো বড় দামি। আতওয়ালুহুম আমারা, যাদের হায়াত বেশি। ও আহসানুহুম আমালা, যাদের আমল সুন্দর। বলেন কি বলছি বলেন? একজন মানুষ যদি সুস্থতার সাথে একদিন বেশি হায়াত পায়, এই মানুষটা ৬৪টা সেজদা বেশি পেয়ে গেল। একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সকলে বলেন আল্লাহ সুস্থতার সাথে আমাদের প্রত্যেককে ঈমান আমলের লম্বা হায়াত দান করেন। দুনিয়ার একদিন বলেন ১,০০০ কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। ইন্না লিল্লাহি কইতে বললেন না, ইন্না লিল্লাহি কর না, ইন্না বলে হুনছি কিটা বললাম। বলেন দুনিয়ার একদিন ১০০ কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। ১,০০,০০০ কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। বলো দুনিয়ার একদিন, বলো ১,০০,০০০ কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। কোন একদিন? যে একদিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়।
বলেন কোন একদিন, বলেন কোন একদিন? যে একদিন কিছু না কিছু তেলাওয়াত হয়, যে একদিন কিছু না কিছু জিকির হয়, যে একদিনে কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজের ইমামের ভিতরকার 1 সেকেন্ডের দাম, ফরজ নামাজের জামাতের 1 সেকেন্ডের দাম গায়রে ফরজ নামাজের ওয়াক্তের 70,000 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। আরে আমি তো আমার সংখ্যা শেষ, এই জন্য আমি বলেছি। আমি এর চেয়ে ভারী শব্দ পারি না, এই জন্য আমি এটা বলেছি। লেকিন মূলত 1 ওয়াক্ত ফজরের নামাজ, জোহর আসর মাগরিব এশা, 1 ওয়াক্ত নামাজের ফরজ ইমামের সাথে জামাতের সাথে ওই নামাজের 1 সেকেন্ডের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। না কে বুঝাবে? এই একদিন যদি কারোর বাড়তি হায়াত হয় তার জীবন কেমন হবে? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? ওরা অন্যমনস্ক। এখানে কোটি কোটি বাণিজ্য চলতেছে, আমার শ্রোতারা অন্যমনস্ক। এর জন্য আমরা দায়ী, আমার দিল দায়ী, এই জন্য আমার অন্ধকার দায়ী, আমার রাতের অন্ধকার দায়ী। এই কথাগুলো শোনার পরেও যে কিছু শ্রোতা অন্যমনস্ক, এই জন্য কি দায়ী বলেন? আমার সির দায়ী, এটাও বুঝাইতে পারি নাই। হইতে পারে এই মজলিসের 1 সেকেন্ডের দাম কোটি কোটি দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। হইতে পারে কি? হইতে পারে, পারে না বলেন? এই মজলিসগুলো আছে বলে বাংলাদেশ আছে। শুধু বাংলাদেশ নয়, এই মজলিসগুলো, এই মসজিদগুলো, এই মাদ্রাসাগুলো, এই কালেমা, আমার আজান, আমার জিকির, আমার কালেমা আছে বলে সূর্য উঠে সূর্য ডুবে। আপনার যদি বিশ্বাস না হয় তা আপনারা আমার কি করার আছে? এজন্য মেরে ভাই, রাসূল যখন যা করেছেন, বলেন রাসূল ডান পায়ে জুতা পরেছেন, রাসূল বাম পায়ে জুতা খুলেছেন, বাম পায়ে বাথরুমে ঢুকেছেন, ডান পায়ে বাথরুম থেকে বের হয়েছেন, জামাতে ডান হাত আগে দিয়েছেন, খোলার সময় বাম হাত আগে খুলেছেন। একটা পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব আমাকে ভালোবাসবেন এবং আমার গুনাহ মাফ করে দিবেন। কি আপনি বলবেন যে এইটা বুঝি কথা? ডান পায়ে হাত দিলে বুঝি গুনাহ মাফ হয়? ডান কি বলে, ডান জামাতে ডান আগে হাত দিলে বুঝি গুনাহ মাফ হয়? না, এটার জন্য মাফ হয় না। মাফ হয় আমার বন্ধুকে তুমি ভালোবেসে, আমার বন্ধু যা করেছে সেটা করেছো। কি বলছে বলেন? আমার বন্ধুকে ভালোবেসে। আমার একটা বন্ধু আছে, আমার একটা কি আছে বলেন? আমার একটা বন্ধু আছে। তুমি আমার বন্ধুকে ভালোবেসে, আমার বন্ধু যা করেছে তা করেছো। বলেন আমাদের এই দাড়ি, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের এই মুখ ছোট করা পুরস্কার পড়তে পারেন না উলামা ইকরাম? তাকরারের দ্বারা দিলে বসবে। হ্যাঁ, ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম। এই আমাদের এই চুলের এই ডিজাইনটা আপনি কেমন চিনলে সুবহানাল্লাহ কইছেন? বেশি সুন্দর লাগে না, লেকিন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ বলো। আমার এটা আপনার কাছে বেশি সুন্দর লাগে না, লেকিন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ বলেন। আমার টাকের উপরে পায়জামা আপনার কাছে ভালো লাগে না, লেকিন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কথা দূরে চলে গেছে না? হ্যাঁ,
আমাদের ওয়াজের এই আওয়াজ হবে কেন? আমাদের ওয়াজের বডি এমন করবে কেন? এই হাতে হাতে নাচবে কেন? শরীরে নাচবে কেন? গলায় এত আওয়াজ দিবে কেন? এগুলো সুন্নত মতো নয়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এগুলো কি নয় বলেন? এগুলো সুন্নত মতো নয়। আশ্চর্য কথা না? রাসূল কথা কেমনি বলতেন? রাসূল হাত যখন ইশারা দিতেন কখনো এভাবে ইশারা দিতেন না, এভাবে দিতেন। সুবহানাল্লাহ। কি ভাই, আমাদের প্রিয় ওস্তাদ দারুল দেওবন্দের শেখুল হাদিস ও মুফতি হযরত মাওলানা সাঈদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরতের উপরে একটা বড় লেখা আছে, এত বড় কিতাব, ওখানে আমার একটা লেখা আছে, আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর বলতেন আতর দেওয়ার সময় মানুষ এই পাশটা পেতে দেয়। হুজুর বলতেন এটা অসুন্দর, এটা সুন্দর, এটা পেতে দিও। আশ্চর্য কথা না? হুজুর বলতেন বাকি এদিকে দিও না, কারণ একটু পরে ভাত খেতে আবার এটা চলে যাবে, এদিকে দাও যেন। আশ্চর্য কথা না? হযরত এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফুল আল্লাহ বারকাতুল খলিফা। ইনার নাম ছিল হাফেজ আসগর হাসান। কি নাম ছিল বলেন? ইনি এক বিখ্যাত বুজুর্গ ছিলেন। আমার সৌভাগ্য হয়েছে, আমি তার কবর জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। ইনি একদিন মুফতি শফি রহমাউল্লাহ, আচ্ছা মুফতি শফি রহমাউল্লাহর মতো বেটা আল্লামা তকি উসমানের আব্বা মুফতি শফি রহমাউল্লাহকে হাফেজ আসগর হাসান রহমাউল্লাহ বলছিলেন, মুফতি শফি बेटा शफी तुम्हें दस्तरखान फेंकना आता है? এত বড় মুফতিকে বলতেছে তুমি কি দস্তরখানের ময়লাগুলো ফেলতে পারো? কি বলছে বলেন? এটা বুঝি কথা? তুমি কি দস্তরখানের ময়লাগুলো ফেলতে পারো? হযরত মুফতি শফি রহমাল্লাহ বলছেন হযরত আচ্ছা দিয়ে পারি তো, উঠে নিয়ে ফেলে দেই। ভাবছে এই মুহূর্তে বলবে আর কি, যাও দস্তরখানটা ফেলে দাও, মনে হয় বুঝেন না। তো বলতেছে মুনি সাহেব এ নেই, আমি কি করি জানো, ওই বড় বড় গোশতের হাড্ডিগুলোকে দূরে ফেলে দেই, এটা জিনদের জন্য দূরে ফেলি, আরেকটু ছোটগুলো আমি আরেকটু কাছে ফেলি বিড়ালের জন্য, আর একদম ছোট ছোটগুলো আমি ঘরের আশেপাশে ফেলি পিপিলিকা আর তেলাপোকার জন্য। হ্যাঁ বুঝেন না? এই বিখ্যাত বুজুর্গ ছিলেন এই হযরত হাফেজ আসগর হুসাইন। বলেন কি নাম? আচ্ছা, একবার হিন্দুস্তানে হিন্দুদের সাথে আর মুসলমানদের সাথে জায়গা জমিন নিয়ে একটু ঝগড়া হয়েছে। জজে একটা কথা বললেন, যদি হাফেজ আসগর হাসান এসে বলে এটা মুসলমানদের জায়গা, আমি এটা দিয়ে দিব। এবার মুসলমান সব দলে দলে আসছে হাফেজ আসগর হাসানের কাছে। আয়েশা বললে এটা আমাদের জায়গা, আমাদেরকে মসজিদের জন্য দিতে হবে, আপনি বললেই দিবে। হিন্দুরা এসে দাবি করলে এটা আমাদের জায়গা, আমাদেরকে দিতে হবে। হিন্দুরা এসে বুঝাইলো আমাদের জায়গা, মুসলমান এসে বুঝাইলো মুসলমানদের জায়গা। উনি যেটা বলে জজ, উনি হাকিকত বুঝলেন আসলে হাকিকি জায়গাটা কার। উনি দেখলেন হাকিকি জায়গাটা হিন্দুদের, আর উনি কেমনে বলবে মুসলমানদেরকে দিয়ে দাও। উনি আদালতে উঠছেন, বলতেছেন ইয়ে আগার হিন্দু কি জায়গা হো অঙ্ক দিয়ে দাও, হিন্দুদের জায়গা যদি হয় তাদেরকে দিয়ে দাও। সমস্ত মুসলমান মাথা নিতে করছে, হায় কি হয়ে গেল, হিন্দুরা সব হাতে তালি দিছে। জজ হিন্দুদের পক্ষে রায় দিয়ে বলছে মুসলমান হার গয়া, ইসলাম জিত গয়া। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হেরে গেছে, ইসলাম বিজয়ী হয়ে গেছে। কি বলছে বলেন তো?
সাময়িকভাবে মুসলমান কি হয়েছে বলেন? হেরে গেছে। ইসলাম কি হয়ে গেছে?